Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে পিএসসি ক্লার্কশিপ 2024 এর প্রিলিমস পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য ইংলিশ মক টেস্ট সিরিজের 42nd মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকছে এবং মক টেস্টের প্যাটার্ন প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্নকে ফলো করে তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি মক টেস্টের মাধ্যমে তোমাদের পরীক্ষার সিলেবাস পুরো কভার করানো হচ্ছে এবং পরীক্ষার সিলেবাস খুব সুন্দর করে রিভিশন করিয়ে দেওয়া হচ্ছে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, বাড়িতে প্র্যাকটিস করছো। তোমরা অবশ্যই তোমাদের স্কোর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না এবং আমি আশা করব প্রত্যেকটা মক টেস্টের মাধ্যমে তোমরা অনেক নতুন কিছু শিখতে পারবে, যেটা অবশ্যই তোমাদের পরীক্ষাতে হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমাকে চুজ করতে হবে। অ্যাডজাসেন্ট, অ্যাকমপ্লিশ, অ্যাগ্রিগেট, অ্যালিওর। দেখো অ্যাডজাসেন্ট এখানে কোনো বানান ভুল নেই, তাই এটা সঠিক উত্তর হবে না, কারণ বলেছে ভুল বানান চুজ করতে। অ্যাকমপ্লিশ, ACCOMPLISH, এটাতেও কোনো বানান ভুল নেই। অ্যালিওর বানান ভুল নেই। ভুল হচ্ছে অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেটে AGG হবে, এখানে একটা জি আছে, সিঙ্গল জি, এখানে AGG হবে, AGGREGAT, অ্যাগ্রিগেট, এখানে ডাবল জি। সো অপশন সি হবে সঠিক উত্তর, কারণ অ্যাগ্রিগেট বানানটা এখানে ভুল দেওয়া রয়েছে। কোয়েশ্চন নাম্বার 2, select the most appropriate idiomatic expression that can substitute the underlined segment in the given sentence. এই সেন্টেন্সে আন্ডারলাইন করা যে অংশটা রয়েছে সেই অংশটার সেম মিনিং অপশনে দেওয়া কোন ইডিয়ামসের সঙ্গে মিলছে? বোথ নিতিন অ্যান্ড উদয় আর অফ দি সেম ইন্টারেস্ট। নিতিন এবং উদয়ের সেম ইন্টারেস্ট রয়েছে। এই যে সেম ইন্টারেস্ট রয়েছে, এই কথাটা আমরা কোন ইডিয়াম দিয়ে রিপ্লেস করতে পারি? অপশন এ তে বলছে আন্ডার দি ওয়েদার। দেখো আন্ডার দি ওয়েদার মানে হচ্ছে সিক, অসুস্থ হওয়া, এটা সঠিক উত্তর হবে না। সি তে বলছে ব্লোয়িং স্মোক উইদাউট ফায়ার। ব্লোয়িং স্মোক উইদাউট ফায়ার যেটা বলা হয় যে যেখানে ধোঁয়া উঠছে মানে সেখানে আগুন রয়েছে, অর্থাৎ আগুন ছাড়া ধোঁয়া উঠছে মানে তোমাকে বলতে হবে সেখানে একটা কিছু গুজব রটছে, একটা রিউমার ছড়াচ্ছে। সো এটাও সঠিক উত্তর হবে না। ডিতে বলছে ডিফারেন্ট কেটলস অফ ফিশ। ডিফারেন্ট কেটলস অফ ফিশ তার মানে হচ্ছে ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার রিলেটেড থিংস দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট। অর্থাৎ তুমি এমন কিছু বিষয়ে কথা বলছো যেটা অনেকগুলো বিষয়ে কথা বলছো এবং কেউ কারোর সাথে রিলেটেড নয়, সম্পর্কিত নয়, তখন বলা হচ্ছে ডিফারেন্ট কেটলস অফ ফিশ। অর্থাৎ মাছ ভর্তি বিভিন্ন ধরনের কেটল রয়েছে, মানে বিভিন্ন ধরনের টপিক আলোচনা করা হচ্ছে, কারোর সাথে কারোর রিলেশন নেই। সো অপশন ডিটাও সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে বার্ডস অফ দি সেম ফেদার। একই পালকযুক্ত পাখি, তার মানে একই ইন্টারেস্ট রয়েছে, একই রকম চিন্তাভাবনা করে এমন জিনিসকে বোঝানো হচ্ছে, এমন মানুষকে বোঝানো হচ্ছে, এমন প্রাণীকে বোঝানো হচ্ছে। সো বার্ডস অফ দি সেম ফেদার এটা হবে সঠিক উত্তর, কারণ দুজনের একই ইন্টারেস্ট রয়েছে, তার মানে দুজনেই বার্ডস অফ দি সেম ফেদার। অপশন বি হবে রাইট আনসার। Select the most appropriate antonym of the word moving in the given sentence and choose the correct option. এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সে চারটে শব্দ এখানে অপশনে লেখা আছে, বলতে হবে কোন শব্দটা মুভিং শব্দের অ্যান্টোনিম যেটা এই সেন্টেন্সের মধ্যে রয়েছে। The old grandfather clock chimed loudly, marking the passage of time with its steady tick-tock. সেই যে গ্র্যান্ডফাদার ক্লক রয়েছে খুব পুরনো দিনের, সেটা কি করছে, প্রচন্ড জোরে জোরে ঘন্টা ধ্বনি দিচ্ছে, সময়কে বোঝাচ্ছে এবং এক নাগারে টিকটক করছে। এই যে মুভিং অর্থাৎ চলমান, এইটার অ্যান্টোনিম কি হবে? স্টেডি, মার্কিং, চাইমড, প্যাসেজ। সঠিক উত্তর হবে অপশন এ স্টেডি, মানে স্থিরভাবে এক নাগারে। মুভিং মানে হচ্ছে দোদুল্যমান বা চলাচল করছে বা নড়ছে এরকম কিছু, তার অপোজিট হবে স্টেডি, মানে একদম স্থির থাকা। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, one word substitution. A notice of the death of a person, often with a biographical sketch as in the newspaper. কোনো মানুষের মৃত্যুর পর সেই মৃত্যু সম্পর্কে নোটিশ দেওয়া হয় খবরের কাগজে এবং সেখানে একটা বায়োগ্রাফিক্যাল স্কেচ থাকে, তার জীবনী
ছোট করে আলোচনা করা থাকে তাকে কি বলে? ওবিচুয়ারি, ওবলিভিয়ান, এলিজি, অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, সঠিক উত্তর হবে না। এলিজি মানে হচ্ছে কারোর দুঃখে যে গান করা হয়ে থাকে তাকে এলিজি বলে, এটা সঠিক উত্তর হবে না। ওবলিভিয়ান মানে হচ্ছে স্মৃতির অতল, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ ওবিচুয়ারি। ওবিচুয়ারি মানে হচ্ছে খবরের কাগজে যে শোক প্রস্তাব বা বলতে পারো শোক যে নোটিশ দেওয়া হয়, শোক সংবাদ দেওয়া হয় তাকে বলে ওবিচুয়ারি। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 5. Select the incorrectly spelled word from the underlined words in the following sentence. This was a blatant disregard to the advisory by the host against it and in violation of norms of the meeting. দেখো এখানে blatant শব্দটা আছে, ডিসরিগার্ড আছে, অ্যাডভাইসারি আছে অ্যান্ড ভায়োলেশন আছে। বলতে হবে কোন শব্দটা ভুল বানান। দেখো অ্যাডভাইসারি বানানটা সঠিক, ডিসরিগার্ড বানানটা সঠিক, ভায়োলেশন বানানটা সঠিক। তাহলে এখানে ভুল বানানো হচ্ছে ব্লেটেন্ট। ব্লেটেন্ট বানানে BLA TE নয় TA হবে, ব্ল্যাটেন্ট BLA TANT। সো অপশন বি হবে রাইট আনসার, কারণ ব্লেটেন্ট বানানটা এখানে ভুল রয়েছে। কোয়েশ্চন নাম্বার 6, আন্ডারলাইন করা ইডিয়ামের অর্থ বলতে হবে। আই হেট টু গেট অফ অন দি রং ফুট। আমি ঘৃণা করি টু গেট অন দি রং ফুট, এই যে বিষয়টা গেট অফ অন দি রং ফুট কথার অর্থ কি? টু স্টার্ট সামথিং উইথ পজিটিভ ফ্যাক্টরস, কোনো কিছু তুমি শুরু করতে চলেছো একটা পজিটিভ ফ্যাক্টরের সাথে। টু স্টার্ট সামথিং উইথ নিউট্রাল ফ্যাক্টরস, কোনো রকম ইমোশন ছাড়া। টু স্টার্ট উইথ রিলেশনশিপ অর অ্যাক্টিভিটি ব্যাডলি, কোনো রিলেশনশিপ বা কোনো সম্পর্ক বা কোনো কাজ শুরু করতে চলেছো কিন্তু শুরুটা খুব বাজেভাবে হলো। টু স্টার্ট সামথিং উইথ অ্যান ইনজুরি অন দি রং ফুট, বা কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছ তোমার ভুল পায়ে ব্যথা লেগে গেল। তাহলে গেট অফ অন দি রং ফুট মানে কোনো স্টার্টিংয়ে কোনো একটা প্রবলেম বা গন্ডগোল হলো, বা স্টার্টিংটা পছন্দ মতো হলো না বা খুব বাজেভাবে হলো, তখন তাকে বলে গেট অফ অন দি রং ফুট। সো অপশন সি হবে রাইট আনসার, টু স্টার্ট এ রিলেশনশিপ অর অ্যাক্টিভিটি ব্যাডলি। কোয়েশ্চন নাম্বার 7, সিনোনিম বলা হয়েছে হ্যাপাজার্ড। হ্যাপাজার্ড কথাটার সিনোনিম কি হবে? র্যান্ডম, সোশিয়েবল, অ্যাগ্রেসিভ, কনফিডেন্ট। দেখো হ্যাপাজার্ড মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে, বিশৃঙ্খলভাবে। কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, সঠিক উত্তর হবে না। অ্যাগ্রেসিভ মানে আগ্রাসী, সঠিক উত্তর হবে না। সোশ্যাবল মানে হচ্ছে সামাজিক, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশনে র্যান্ডম, বা বলতে পারো বিক্ষিপ্তভাবে, অর্থাৎ কোনো প্যাটার্ন নেই। ঠিক আছে, এটা এদিক ওদিক র্যান্ডম যথেচ্ছাচারে হচ্ছে। হ্যাপাজার্ডের সিনোনিম হবে র্যান্ডম, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্যাটার্নে হচ্ছে না, নির্দিষ্ট অর্ডার মেনটেন করে হচ্ছে না, এদিক ওদিক উল্টোপাল্টা ভাবে কাজ চলছে। সো তখন তাকে বলে হ্যাপাজার্ড। অপশন ই হবে রাইট আনসার। হ্যাপাজার্ড এবং র্যান্ডম একে অপরের সিনোনিম। কোয়েশ্চন নাম্বার 8, সিনোনিম লিখতে বলা হয়েছে ড্রেডফুল শব্দটার। ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ানক। অপশন এ ফিবল, অপশন বি টেরিবল, অপশন সি অসপিশিয়াস, অপশন ডি প্রপিশিয়াস। দেখো এখানে বলছে ফিবল মানে খুব দুর্বল, উইক, সঠিক উত্তর হবে না। অসপিশিয়াস শুভ কোনো কিছু, সঠিক উত্তর হবে না। প্রপিশিয়াস, প্রপিশিয়াস মানে হচ্ছে ফেভারেবল, ফেভারেবল বলতে পারো, বা আমরা অসপিশিয়াসও বলতে পারি। এটা কিন্তু প্রপিশিয়াস এবং অসপিশিয়াস এক অপরের সিনোনিম, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি টেরিবল বা ভয়ঙ্কর। সো ড্রেডফুল মানে টেরিবল, তাহলে ড্রেডফুল এবং টেরিবল একে অপরের সিনোনিম। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইন্টেনশনাল। ইন্টেনশনাল শব্দটা বিপরীত শব্দ কি হবে? অ্যাক্সিডেন্টাল, ডিজাইনড, ক্যালকুলেটেড, ভলান্টারি। দেখো ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তাহলে এখানে বলছে ডিজাইন করা, ক্যালকুলেট করা, ভলান্টারি, এগুলো সবই কিন্তু ইচ্ছাকৃতভাবে হচ্ছে। অ্যান্টোনিম হবে অ্যাক্সিডেন্টাল বা ঘটনা চক্রে বা দুর্ভাগ্যবশত বা হঠাৎ করে। তাহলে সেটা কিন্তু একদমই ইচ্ছাকৃত বোঝাচ্ছে না, হঠাৎ করে বোঝাচ্ছে, অ্যাক্সিডেন্টাল। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, আন্ডারলাইন করা ইডিয়ামটি অর্থ তোমাকে বলতে হবে। ট্রাইং টু ফাইন্ড মাই লস্ট রিং ইন দি কলেজ ইজ লাইক লুকিং ফর আ নিডল ইন আ হেস্টেক। দেখো বলা হচ্ছে তুমি কলেজে তোমার হারিয়ে যাওয়া আংটিটা খুঁজছো, সেটা অনেকটা লুকিং ফর আ নিডল, একটা তুমি এখানে ছুঁচ খুঁজছো ইন এ হেস্ট্যাক, অর্থাৎ খড়ের গাদার মধ্যে, অর্থাৎ খড়ের গাদার মধ্যে একটা ছুঁচ খোঁজা হচ্ছে। এই যে ইডিয়ামটা লুকিং ফর আ নিডল ইন আ হেস্ট্যাক, এটার অর্থ কি? ডুইং সামথিং ইম্পসিবল, অসম্ভব কোনো কাজ করার চেষ্টা করছো। মেকিং আ বিগ ডিল অফ এ স্মল থিং, ছোট্ট একটা বিষয়কে বাড়িয়ে ছাড়িয়ে অনেক বড় করা হচ্ছে। ডুইং সামথিং আনইম্পর্টেন্ট,
ঠিক আছে, গুরুত্বপূর্ণ নয় এমন কোনো কাজ করা, ডুইং সামথিং সিক্রেটলি, গোপনভাবে কোনো কাজ করা। তা লুকিং ফর নিডল ইন আ হেস্ট্যাক কথার অর্থ হচ্ছে অসম্ভব কিছু কাজ করা, অর্থাৎ একটা খড়ের গাদা, তার মধ্যে তুমি একটা ছুঁচ কি করে খুঁজে বের করো, ছুঁচের মধ্যে সরু ছোট্ট জিনিস ওই খড়ের গাদার মধ্যে কি করে খুঁজে বের করবে, সো এটা একটা অসম্ভব কাজ। সো ডুইং সামথিং ইম্পসিবল, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, উই হ্যাভেন্ট বিন টু গঙ্গোত্রী ড্যাশ অলমোস্ট 10 ইয়ার্স। প্রায় 10 বছর হয়ে গেছে আমরা গঙ্গোত্রী যাইনি। ফর, ফ্রম, সিন্স, টু। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ প্রায় 10 বছর হয়ে গেছে আমরা গঙ্গোত্রী যাইনি। এখানে একটা সময়ের পিরিয়ড বলছে, টাইম পিরিয়ড, সেজন্য আমরা এখানে ফর বসাবো, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, আইডেন্টিফাই দি সেগমেন্ট ইন দি সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। গ্রামাটিক্যাল এরর কোথায় আছে তোমাকে বলতে হবে। বলা হচ্ছে আ লার্জ সেকশন অফ এ হোটেল আন্ডার কনস্ট্রাকশন কোল্যাপস ইন নিউ অরলিন্স লাস্ট স্যাটারডে। গত শনিবার অরলিন্সে, নিউ অরলিন্সে একটা বড় অংশ, একটা হোটেল যেটা আন্ডার কনস্ট্রাকশন ছিল সেটা ভেঙে পড়েছে। তাহলে গত স্যাটারডে একটা কাজ হয়েছে, তার মানে এটা কিন্তু পাস্ট টেন্সে হয়েছে, কিন্তু এখানে দেখো ভার্বটা পাস্ট টেন্সে করা হয়নি, তাহলে এখানে ভার্বটা পাস্ট টেন্সে হবে, সেক্ষেত্রে হবে কোল্যাপসড। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোল্যাপসটা ভুল আছে, সো অপশন ডি হবে সঠিক উত্তর। এখানে কোল্যাপসড অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স বসাতে হবে, সো অপশন ডি তে আমরা ভুল দেখতে পাচ্ছি। কোয়েশ্চন নাম্বার 13, words written on a tombstone in the memory of the person who has died। মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে তার যে কবরের উপরে যে পাথরটা থাকে সেখানে কিছু খোদাই করে লেখা থাকে, তাকে কি বলে? এপিলগ, এপিটাফ, প্রোলগ, স্টেলা। দেখো প্রোলগ মানে যেটা আগে বলা হয়, অর্থাৎ কোনো নাটক শুরুর আগে, কোনো গল্প শুরুর আগে যে কথাগুলো বলা হয় তাকে প্রোলগ বলে। এপিলগ হচ্ছে যেটা পরে, শেষে বলা হয়, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি, এপিটাফ। এপিটাফ হচ্ছে মৃত মানুষের যে কবর, সেই কবরের উপর যে পাথরে খোদাই করে কথাগুলো লেখা হয় তার স্মৃতির উদ্দেশ্যে, তাকে বলা এপিটাফ, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, এনরেজড, এটার অ্যান্টোনিম কি হবে? এনরেজড মানে প্রচন্ড রেগে যাওয়া, অ্যাগ্রাভেটেড, প্লিজড, ইনফিউরিয়েটেড, লিভিড। দেখো লিভিড মানে রাগে লাল হয়ে যাওয়া, ইনফিউরিয়েটেড মানে হচ্ছে প্রচন্ড রেগে যাওয়া, রাগে লাল হয়ে যাওয়ার মতো, অ্যাগ্রাভেটেড মানে কোনো কিছু ত্বরান্বিত করা বা প্রচন্ডভাবে রেগে যাওয়া, এগুলো সবই কিন্তু সিনোনিম হচ্ছে। এখানে বলতে হবে অ্যান্টোনিম, অর্থাৎ এনরেজড মানে রেগে যাওয়া, তার অ্যান্টোনিম হবে অপশন বি, প্লিজড মানে সন্তুষ্ট হওয়া বা শান্ত হওয়া, প্লিজড, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, এখানে বলা হয়েছে আন্ডারলাইন করা অংশটাকে ইমপ্রুভ করা যাবে কিনা, না হলে নো সাবস্টিটিউশন অপশন চুজ করতে হবে। The tree was uprooted by the storm last evening, isn't it? এখানে ট্যাগ কোয়েশ্চেন দেওয়া আছে, wasn't it, no substitution, was it, didn't it। এখানে দেখো ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে গেলে আমাদের হেল্পিং ভার্বের দরকার হয়, এখানে was হেল্পিং ভার্ব রয়েছে, সুতরাং আমরা এখানে কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে is নয়, আমরা was বসাবো, wasn't it। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, wasn't it, এটা হবে সঠিক ট্যাগ কোয়েশ্চেন। কোয়েশ্চন নাম্বার 16, if only we dash a light, it is depressing to wait in the dark। যদি আমরা একটা আলো দেখতে পেতাম, কারণ এই অন্ধকারে অপেক্ষা করাটা খুবই ডিপ্রেসিং। এখানে দেখো ইফ দিয়ে বলছে, সাবজাংটিভ মুড রয়েছে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স, ইফ উই অনলি হ্যাভ, হ্যাভ হ্যাড, হ্যাড, আর হ্যাভিং। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, ইফ অনলি উই হ্যাড এ লাইট, যদি আমাদের কিছুটা আলো দেখতে পেতাম, আলো থাকতো। এখানে কন্ডিশনাল টাইপ 2, যে ক্ষেত্রে আমরা বর্তমানের বা ভবিষ্যতের কোনো একটা কাল্পনিক সিচুয়েশন নিয়ে কথা বলি, যেমন যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, এখানে হওয়া অর্থে ওয়্যার বলবো, ইফ আই ওয়্যার দি প্রাইম মিনিস্টার। কিন্তু যদি কোনো থাকা অর্থে বোঝায় তখন আমরা হ্যাড বসাবো, সো এখানে বলছি যদি আমরা লাইট দেখতে পেতাম, সো ইফ উই অনলি হ্যাড এ লাইট, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড অ্যাপ্লড। অ্যাপ্লড মানে প্রশংসা করা, ডেনাউন্স, অ্যাপ্রুভ, কমেন্ড, ম্যাগনিফাই। দেখো এখানে যেটা বলছে অ্যাপ্লড মানে প্রশংসা করা, তার অ্যান্টোনিম কি হবে? ম্যাগনিফাই মানে কোনো কিছুকে বর্ধিত করে দেখানো, কমেন্ট মানে প্রশংসা করা, অ্যাপ্রুভ মানে সম্মতি প্রদান করা। সঠিক উত্তর হবে অপশনে ডেনাউন্স মানে নিন্দা করা বা কারোর সমালোচনা করা। অ্যাপ্লড মানে যদি হয় প্রশংসা করা, তাহলে অপশন এ ডেনাউন্স, এটা হবে অ্যান্টোনিম, অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, দিস ইজ দি গার্ল ড্যাশ ইজ গোয়িং টু আইআইটি দিল্লি। এটা হচ্ছে সেই মেয়েটা যে দিল্লি যাচ্ছে আইআইটিতে। হুম, দ্যাট, হু, হুইচ।
এখানে ভার্ব আছে ইজ গোয়িং, তাহলে আমাদের সাবজেক্ট দরকার, সুতরাং এখানে হু হচ্ছে সাবজেক্ট, সো অপশন সি হবে রাইট আনসার। দিস ইজ দি গার্ল হু ইজ গোয়িং টু আইআইটি দিল্লি, অপশন সি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, একটা সেন্টেন্সে কোন পার্টে ভুল আছে বলতে হবে। Across his morning walk on a beach in Mamallapuram, Prime Minister Modi was seen picking up plastic litter, bottles and other items. Prime Minister নরেন্দ্র মোদী মামাল্লাপুরমের বিচে সকালবেলা হাঁটার সময় তাকে দেখা গিয়েছিল প্লাস্টিক বটল, প্লাস্টিক লিটার, নোংরা আবর্জনা সেগুলোকে তুলতে। এখানে ভুল কোথায় আছে? যখন সকালবেলা হাঁটতে বেরিয়েছিল, তাহলে অ্যাক্রস মানে কোনো কিছুর মধ্য দিয়ে বা এপার থেকে ওপার, এগুলো সঠিক হবে না, সঠিক হবে ডিউরিং হিজ মর্নিং ওয়াক, তার সকালবেলা হাঁটার সময়। তাহলে এখানে অ্যাক্রস হবে না, ডিউরিং হবে, সো অপশন এ হবে সঠিক উত্তর, কারণ পার্ট এ তে ভুল আছে। কোয়েশ্চন নাম্বার 20, মিল্ক ইজ ড্যাশ দ্যান এনি আদার ফুড। এখানে দ্যান আছে মানে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে, তাই মোস্ট হবে না, অ্যাজ নারিশিং হবে না, নারিশিং হবে না, মোর নারিশিং হবে, অর্থাৎ এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি বসিয়েছি। সো মিল্ক ইজ মোর নারিশিং দ্যান এনি আদার ফুড, অন্য যে কোনো খাবারের থেকে দুধ হচ্ছে বেশি পুষ্টিকর, সো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, সিইং দি ডেঞ্জার অফ আ গ্রুপ গভর্নড বাই ওল্ড পিপল, Ratan planned to recruit young people for this project. এই যে a group governed by old people, এটাকে বলা হয়েছে ওয়ান ওয়ার্ড দিয়ে সাবস্টিটিউট করতে, এমন একটা গ্রুপ যেটা বয়স্ক লোকেদের দ্বারা চালনা করা হয়, অর্থাৎ বয়স্ক লোকেরা চালনা করে এমন একটা গ্রুপ, তাকে কি বলা হয়? অ্যাডোক্রেসি, প্লুটোক্রেসি, জেরন্টোক্রেসি, অটোক্রেসি। অটো মানে হচ্ছে বলতে পারো এক নায়কতন্ত্র, এটা সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে প্লুটোক্রেসি, প্লুটোক্রেসি মানে হচ্ছে যারা বড়লোক বা ওয়েলথি পিপল তাদের দ্বারা যখন সরকার শাসন করা হয় তাকে প্লুটোক্রেসি বলে, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, জেরন্টোক্রেসি। দেখো জেরন্টোক্রেসি মানে হচ্ছে, এই যে জেরন্টো মানে হচ্ছে বয়স্ক, তাহলে জেরন্টোক্রেসি মানে হচ্ছে বয়স্ক লোকেদের দ্বারা যখন শাসন করা হয়, সো অপশন সি হবে রাইট আনসার। অপশন এ তে বলছে অ্যাডহক্রেসি। অ্যাডহক্রেসি হচ্ছে এমন একটা ম্যানেজমেন্ট যেখানে কোনো ফর্মাল স্ট্রাকচার নেই, তার ফলে বারবার করে সেটা চেঞ্জ হতে থাকে, সিচুয়েশন অনুযায়ী সেই ম্যানেজমেন্ট স্ট্রাকচার বারবার চেঞ্জ হয়, তাকে বলে অ্যাডোক্রেসি, তাই সঠিক উত্তর হবে অপশন সি, জেরন্টোক্রেসি। কোয়েশ্চন নাম্বার 22, বলা হয়েছে প্যাসিভ ভয়েসে তোমাকে অপশন থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। শি ব্লু দি ক্যান্ডেলস অন দি কেক, তাহলে ক্যান্ডেলস গুলোকে ব্লো করা হলো, তাহলে ক্যান্ডেলস অন দি কেক, এটা পুরোটা সাবজেক্ট চলে আসলো অবজেক্টটা। এখানে ব্লু মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ক্যান্ডেলস যেহেতু প্লুরাল তাহলে ওয়্যার বসানো হবে, এখানে ইজ হবে না, ওয়্যার। বলছে ওয়্যার বিং মানে কন্টিনিউয়াস চলে আসলো, এটা সঠিক উত্তর হবে না, তাহলে আমরা এখানে হেল্পিং ভার্বটা ওয়্যার লিখলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্লো, ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, ব্লো, ব্লু, ব্লোন, এখানে ব্লু হবে না, ব্লোন হবে, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য ক্যান্ডেলস অন দি কেক ওয়্যার ব্লোন বাই হার। কোয়েশ্চন নাম্বার 23, ডিড ইউ কালেক্ট দি শার্ট ফ্রম দি লন্ড্রি, তুমি কি লন্ড্রি থেকে শার্টটা কালেক্ট করেছিলে? রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দি মোস্ট সুইটেবল ফ্রেজাল ভার্ব, পিক আউট, পিক অন, পিক অ্যাট, পিক আপ। দেখো অপশন ডিতে যেটা বলছে পিক আপ, পিক আপ মানে কোনো কিছু কালেক্ট করা, পিক আপ, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন সিতে বলছে পিক অ্যাট, পিক অ্যাট মানে কারোর ফল্ট খুঁজে বের করা, কারোর দোষ ত্রুটি খুঁজে বের করা, সঠিক উত্তর হবে না। পিক অন মানে যখন কাউকে সবসময় কেউ বিরক্ত করে, অপমানিত করে, সবসময় তার পেছনে লাগে, সবসময় তাকে খোঁচা দেয়, তখন তাকে বলে পিক অন করা, কাউকে সবসময় র্যাগিং করা। পিক আউট, পিক আউট মানে কাউকে আইডেন্টিফাই করা, শনাক্ত করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, পিক আপ। কোয়েশ্চন নাম্বার 24, ট্রু কালার্স, এই ইডিয়মটি অর্থ কি? ট্রু কালার্স মানে হচ্ছে সত্যিকারের রং, সত্যিকারের রং মানে কোনো মানুষের আসল যে ক্যারেক্টার তার কথা বলা হচ্ছে। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট কালার্স, রিয়েল ক্যারেক্টার, ব্রাইট কালার্স, সঠিক উত্তর হবে অপশন সি, রিয়েল ক্যারেক্টার, কোনো মানুষের আসল যে চরিত্র তাকে বলা হয় ট্রু কালার্স, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 25, দিস ইজ দি ওয়ার্স্ট ফেমাইন দিস কান্ট্রি হ্যাজ সিন ইন আ ডেকেড। এই যে দ্য ওয়ার্স, এই পার্টে কোথায় ভুল আছে বলতে হবে, সাবস্টিটিউট করতে হবে, না হলে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড অপশন চুজ করতে হবে। দেখো দি আছে, তাহলে এখানে আমরা তারপরে সুপারলেটিভ ডিগ্রি বসাবো, সুপারলেটিভ ডিগ্রি বসাবো, সো এখানে ওয়ার্স কিন্তু ওয়ার্স্ট হবে, অর্থাৎ ব্যাড, কম্পারেটিভে হয় ওয়ার্স আর সুপারলেটিভে হয় ওয়ার্স্ট, তাহলে এখানে হবে দিস ইজ দি ওয়ার্স্ট ফেমাইন, সব থেকে বাজে এখানে খরা,
তাহলে দ্য ওয়ার্স্ট অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 26, all the dash things were kept কিংবা packed in a different box while shifting to a new place. all the delicate things যেগুলো ভঙ্গুর, সহজে ভেঙে যেতে পারে, সেগুলোকে আলাদা বাক্সে রাখা হয়েছিল। এই যে ভঙ্গুর, ডেলিকেট, এটা সিনোনিম লিখতে হবে ক্রুড, ডিউরেবল, কোর্স, ফ্রেজাইল। ক্রুড মানে হচ্ছে একদম যেটা র কন্ডিশনে রয়েছে, কাঁচা অবস্থায় রয়েছে। ডিউরেবল মানে যেটা টেকসই। কোর্স মানে হচ্ছে কর্কশ বা বলতে পারো যেগুলো একটুখানি গোটা গোটা অবস্থায় থাকে, কোনো শস্য দানা, এটাকে কোর্স বলে। সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি ফ্রেজাইল। ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর, মানে যেটাকে বলতে ব্রিটল, মানে খুব সহজেই ভেঙে যায়, ব্রিটল। তাহলে এখানে ডেলিকেটের সিনোনিম হবে অপশন ডি ফ্রেজাইল। কোয়েশ্চন নাম্বার 27, দ্য ফুড ইজ নট ড্যাশ মাই টেস্ট টু ফর উইথ আপ। খাবারটা কিন্তু আমার টেস্ট অনুযায়ী নয়। তা দিস ফুড ইজ নট টু মাই টেস্ট, অপশন এ হবে সঠিক উত্তর। এখানে টু প্রেপোজিশন বসবে, টু মাই টেস্ট, সো অপশন এ রাইট আনসার। ইউ মাস্ট কাট অফ ইউর এক্সপেন্সেস ইফ ইউ ওয়ান্ট টু সেভ মানি। তোমাকে তোমার খরচা কমাতে হবে। কাট অফ মানে এখানে খরচা কমানো। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে? দেখো এখানে যে অপশনটা আছে কাট অফ, এটা কিন্তু ভুল দেওয়া আছে, তোমাকে সঠিকটা বেছে নিতে হবে। কাট আউট, কাট ডাউন অন, কাট ফর, কাট আপ। দেখো কাট অফ মানে কোনো কিছু সেপারেট করা, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, হ্যাঁ এটা সঠিক উত্তর নয়। কাট আউট, কাট আউট মানে একদম সুটেবল বা উপযুক্ত, এটা সঠিক উত্তর হবে না। কাট ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য কোনো কিছু কাটা হচ্ছে বা সেটার জন্য কোনো কিছু তৈরি করা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। কাট আপ মানে টুকরো টুকরো কাটা, এটা সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার হবে অপশন বি কাট ডাউন অন। কাট ডাউন অন মানে হচ্ছে কোনো কিছু খরচা কমানো, কাট ডাউন মানে খরচা কমানো। সো এখানে তোমার খরচা কমাতে বলছে, কাট ডাউন অন ইউর এক্সপেন্সেস, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, ইট ওয়াজ ডিলাইটফুল টু হার্ড দি বেবিজ ভয়েস। এখানে বলা হয়েছে অপশনে এটা কোনটা সব থেকে ভালো সাবস্টিটিউট করতে পারবে। ইট ওয়াজ ডিলাইটফুল টু হার্ড, দেখো এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ইনফিনিটিভ, সুতরাং টু হিয়ার হবে, হার্ড হবে না, টু হিয়ার হবে। তাহলে ওয়াজ ডিলাইটফুল টু বি হার্ড, টু বি হিয়ার হবে না, টু হিয়ারিং হবে না, টু হিয়ার হবে। সো অপশন বি ইজ দি রাইট আনসার। ইট ওয়াজ ডিলাইটফুল টু হিয়ার দি বেবিজ ভয়েস, বাচ্চাটার ভয়েস শুনে খুব ভালো লাগলো, আনন্দিত হলো। সো ওয়াজ ডিলাইটফুল টু হিয়ার। আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, দ্য চাইল্ড ফেল্ট ডাউন ফ্রম আ গ্রেট হাইট। অনেকটা উঁচু থেকে বাচ্চাটা পড়ে গেল। The child fallen down, the child fall down, fell down, the child falling down. দেখো চাইল্ড ফেল্ট মানে অনুভব করা, ফেল্ড ডাউন কোনো শব্দ হয় না, অ্যাকচুয়ালি বাচ্চাটা পড়ে গিয়েছিল। তাহলে এখানে পড়ে যাওয়া ফলের পাস্ট টেন্স হবে ফেল। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, দ্য চাইল্ড ফেল ডাউন, বাচ্চাটা পড়ে গিয়েছিল অনেকটা উঁচু হাইট থেকে, ফেল ডাউন। সো অপশন সি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে তোমরা আউট অফ 30 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। তোমাদের কোনো প্রশ্নের আনসার নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।